এ ভাই এই আপনারা গায়ে পড়ে ঝগড়া করতেছেন কে? ভাই আপনারা গায়ে পড়ে ঝগড়া করতেছেন কে? বন্ধের উপর হামলা কেন? বিচার চাই, বিচার চাই। প্রশ্ন সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম। বন্ধের উপর হামলা কেন? বিচার চাই, বিচার চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ওইটা হচ্ছে বিএনপির, বলছে যে এটা হচ্ছে বিএনপির এলাকা, এখানে জামাত ইসলামের কোনো ভোট চলবে না, মানে ভোট চাওয়া যাবে না। এখানে আপনারা কেন আসছেন? আমি বলছি যে এটা আমার বাড়ি, এটা আমার চাচি শাশুড়ি। উনিরা ওই কথা কিছুই শুনতেছে না। ছেলেটা আমাকে মারবে, মানে মারার জন্য হাত উঠাইছে, খুবই অকথ্য ভাষায় গালাগালি করছে। আমার সাথে আমাদের মহিলা দায়িত্বশীলরাও ছিলেন। তারা বাড়ির ভিতরে আমাদের আত্মীয়স্বজনদের সাথে ভোটের বিষয়ে কথা বলতেছিলেন দাঁড়িপাল্লার। তো আমরা বাইরে দাঁড়ায় কথা বলতেছিলাম। অতর্কিত দেখি বাড়ির ভিতর থেকে চেঁচামেচি হচ্ছে। আমরা আগায় গেলাম, গিয়ে দেখি যে সেলিম সাহেবের কিছু লোক তারা এদের উপরে প্রচণ্ড রকমের বকাবাজি করতেছে এবং ই করতেছে। তখন আমরা যখন এটা নিষেধ করলাম, তখন ওরা আমাদের উপরে অতর্কিত হামলা করে। আমাদের মা বোনদের উপরে খুবই খারাপ বিশ্রী ভাষায় গালাগালি করছে। তো আমরা ওখানে সেলিম রেজা হাবিবুর লোক তারা এইভাবে করছে। এরপর আমরা বললাম যে ভাই এখানে তো কোনো কিছু হচ্ছে না, ভোট চাওয়া হচ্ছে। এই কথা বলাতে তারা বলছে যে এখানে কোনো দাঁড়িপাল্লা ভোট চাওয়া যাবে না, সব হচ্ছে আপনার বিএনপি। এরপরে আমাদের উপর অতর্কিত হামলা এবং লাঠিসোঁটা নিয়ে আমাদের মানে একদম হত্যার পরিকল্পনা নিয়ে আমাদের কাছে হামলা করছিল। পরে এলাকাবাসী আমাদের ওখান থেকে আর কি উদ্ধার করে। আজকে আমরা সকাল থেকে আহমদপুরের একটি ঘটনা জানতে পেরেছি যে সেখানে বাধা প্রদান করা হয়েছে। আমরা ইতিমধ্যে অভিযান পরিচালনা করেছি। যিনি মূল অভিযুক্ত উনি পলাতক আছেন। আমরা ওনার লোকেশন ট্রেক করে আজকে আবারও ওনাকে গ্রেফতার করার চেষ্টা করছি। ওনাকে গ্রেফতারের সার্বিক একেবারে সর্বোচ্চ ব্যবস্থাপনা আমাদের চলমান থাকবে। স্বাভাবিক যে নির্বাচনের যে আইন আছে, সেই আইনের ব্যত্যয় ঘটালে এখানে যে ব্যক্তি হোক তাকে আমরা শাস্তির এবং আইনের আওতায় নিয়ে আসবো। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। আর সেক্ষেত্রে যদি ঘটনা ঘটে যায় বা দুর্ঘটনার কোনো অভিযোগ পাই, সেক্ষেত্রে আইন অনুযায়ী সেটা আমরা ব্যবস্থা নিব।